প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর রহস্য উদ্ঘাটনে মামলা নতুন করে আলোচনায় আসতেই এবার উঠেছে গুরুতর অভিযোগ। মামলার বাদী ও সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম দাবি করেছেন, মামলা নিয়ে বাড়াবাড়ি না করতে তাঁকে হুমকি দেওয়া হয়েছে। এমনকি হুমকিদাতারা বলেছেন, মামলা নিয়ে বেশি এগোলে সালমান শাহর ভাই শাহরানকেও একইভাবে হত্যা করা হবে। প্রায় ৩ দশক পর এমন হুমকিতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে পরিবার ও স্বজনদের মধ্যে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার নিজ বাসায় রহস্যজনকভাবে মৃত্যু হয় জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর। এরপর কেটে গেছে প্রায় ৩ দশক, কিন্তু তাঁর মৃত্যুর রহস্য নিয়ে আলোচনা থামেনি। দীর্ঘ সময় পর মামলাটি আবারও সামনে আসায় নতুন করে তৈরি হয়েছে নানা প্রশ্ন। এর মধ্যে এবার সালমান শাহর পরিবারকে দেয়া হয়েছে হত্যার হুমকি, এমন অভিযোগ করেছেন মামলার বাদী ও অভিনেতার মামা মোহাম্মদ আলমগীর কুমকুম। তার অভিযোগ, মামলা নিয়ে বাড়াবাড়ি না করার জন্য তাকে হুঁশিয়ার করা হয়েছে। শুধু তাই নয়, মামলা নিয়ে বেশি তৎপর হলে সালমান শাহর ভাই শাহরানকেও হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে। বলেছেন, মামলা নিয়ে বেশি বাড়াবাড়ি করলে পরিণতি ভালো হবে না। সালমান শাহর ভাইকেও নাকি একইভাবে হত্যা করা হবে। এমন হুমকির পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কারা এই হুমকির নেপথ্যে? কেনই বা প্রায় ৩০ বছর পর সালমান শাহর মৃত্যুর মামলা ঘিরে এমন চাপ তৈরি করা হচ্ছে? সালমান শাহর মৃত্যু নিয়ে শুরু থেকেই নানা মত ও প্রশ্ন রয়েছে। একসময় তার মৃত্যু আত্মহত্যা নাকি হত্যা, এ নিয়ে দীর্ঘদিন ধরে চলেছে বিতর্ক। পরিবারের পক্ষ থেকেও বরাবরই মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানানো হয়েছে। মামলার বাদী মোহাম্মদ আলমগীর কুমকুমের দাবি, হুমকির উদ্দেশ্য একটাই, মামলার কার্যক্রম থেকে তাঁদের সরিয়ে দেয়া। কিন্তু প্রশ্ন হলো, একটি মামলার বাদীকে এভাবে ভয় দেখানোর সুযোগ কিভাবে তৈরি হলো? নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।